गुड मर्निंग फ्रेंड्स, मुन्नार पृथिवीर नतून आरो एक भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। आज के बछरेर प्रथम दिन और तोमादेर साथे भिडियो शेयर करब ना सेटा कखनो हय। तो नतून बछर सबार खूब भालो काटुक, सबाई खूब भालो থেকো, सुस्थ থেকো, सकलके हैप्पी निउ ईयर। और आज सकाले उठे गाछ थेके बेगुन पाड़छि, गाছে अनेक बेगुन हयेছে, तो भाबलाम कयेकटा तुले राखी। और आज नतून बछर मनामी तोमादेर कि बोलबे एकटु शोनो। हैप्पी न्यू ईयर बोली मनामी सकालबेला उठे पड़ेছে और ओर पापार काছে टुपी सोয়েটার सबकिछु परे निয়েছে और बसे बसे जूतो पड़छिलो और तोमादेरके हैप्पी निउ ईयर उइश करलो। और एदिके देखो मनामी ओठार आगेई आमार अर्धेक रान्ना कमप्लीट हो गए और चिंगड़ी माछ आलू दिए जे तरकारीटा बानाबो सेई रेसिपिटाई तोमादेर साथे शेयर करब। तो देखो आमी आगेई चिंगड़ी माछगुलो भेजे निয়েছি और এই যে তেজপাতা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছিলাম, ওটা একটু ভাজা হয়ে গিয়েছে তখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা আর জিরা বাটা দিয়ে দিয়েছি। হলুদটা দিইনি, হলুদটা আমি আলুর উপরে দিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে খুব ভালোভাবে কষে নেব। এর মধ্যে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আর এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে এবার দিলাম গরম জল। এবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ব্যাস, শীতকালে ধনেপাতা দিলে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম। আর রান্না মোটামুটি কমপ্লিট। তো ডাল করেছিলাম আর চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি, সিম ভাজা আর বেগুন ভাজা। ব্যাস, আজকের রান্না এই পর্যন্তই। আর রান্না করে আমি চলে এসেছি বিছানা গোছানোর জন্য। আর মনামি ওদিকে ওর পাপার সাথে খেলছে আর আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই। আর আজকে বাবাও বাড়িতে থাকবে না, মায়ের বোনের বাড়িতে যাবে। তো মনামির পাপা ডিউটি চলে যাবে আর আমরা দুজন আজকে বাড়িতে একা। তো মনামি ওর দাদুকে বাই বলবে এবার। তো চলো তোমাদেরকে দেখাই। কোথায় যাচ্ছে? ওই তুমি যাবে? না না, টাটা বলে দাও। দাদাকে টাটা বলো। ওইদিকে তাকিয়ে বলো টাটা। ও দাদু তো বেরিয়ে পড়েছে আর আমি এদিকে ওর পাপা ডিউটি যাবে বলে ওর টিফিন রেডি করছি। আর মনামি এখন ওর পাপার সাথে খেলছে, কোনো প্রবলেম নেই, কিন্তু সারা দিন ও আমার পিছু ছাড়বে না। তো ওর পাপা থাকতে থাকতে আমি চাই যে আমার ঘরের সব কিছু যেন হয়ে যায়। সকালবেলাতে উঠে রান্না করে ওর পাপার টিফিনটা যতক্ষণ না আমি রেডি করে দিতে পারি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে আর মাথার মধ্যে একটা অশান্তি কাজ করে। আর টিফিনটা রেডি করে দিতে পারলেই মনের মধ্যে একটা শান্তি চলে আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার টিফিন রেডি করা হয়ে গিয়েছে। এই ব্যাগ রেডি মানে আমার শান্তি। আর এদিকে দেখো মনামি ওর পাপার সাথে বসে বসে মন্ডা খাচ্ছে। ওর পাপা ওকে কোলে নিয়ে ওর সাথে খুনসুটি করছে আর ও যতক্ষণ পাপা থাকে ততক্ষণ পাপাকে জ্বালাতে থাকে আর পাপার কোলেই থাকে। আর ওর পাপা ডিউটি চলে গিয়েছে আর এই যে মনামি দেখো কোথায়। এবার ওকে নিয়ে আমাকে সব কিছু করতে হবে, কিছু মতেই কোল থেকে নামবে না। যখন বলবে কোলে চাপবো তো কোলেই চাপবো। তো ঘরটা ঝাড় দিয়ে এরপর আমি খেয়ে নেবো, কারণ সকাল থেকে আমি খাইনি, মনামিকে খাই দিয়েছি আর এবার আমি খাবো। ওকে আগে একবার খাইয়ে দিয়েছি আর আমার সঙ্গে যদি ও একটু খায় তাহলে আমারও খুব ভালো লাগবে। সেই জন্য আমি নিজে খেতে বসার আগে ওকে খাইয়ে দিই আর আমি চেষ্টা করি ও যেন আমার সাথে একটু হলেও খায়। তো সকালের খাবার কমপ্লিট করে আমি ভাবলাম এবার ঘরটা মুছে নিই, কিন্তু সেই শান্তি তো আমার নেই। সঙ্গে সঙ্গে চলে এসছে, এই দেখো মানা করার সত্ত্বেও চলে এসেছে। কি করতে হবে? ওকে কোলে নিতে হবে, বললেও শুনবে না। তো ওকে কোলে নিয়ে নিয়েই আমি ঘরটা মুছেছি, তাই আর ভিডিও করিনি। আর তারপরে ওর সাথে আমি খেলতে বসেছি। একটু ওর সাথে না খেললে কি ওর ভালো লাগে? আজ তো ওর দিদি উদিতা নেই, তাই ওর সাথে আজ আমি খেলতে বসেছি। এবার ভাবছি ওকে স্নান করিয়ে দেবো। অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 11:30টার মতো বাজে। তো ওকে এবার স্নান করাবো। তো স্নান হয়ে গিয়েছে আর ওর একটা দাদা ভিডিও বানিয়ে দিচ্ছে। তো ও বারবার ওটাই বলছে ফোনটা মায়ের, ফোনটা মায়ের। ফোনটা ফেলো না। দেখতে পেলে ও কত কথা শিখেছে। এবার ওকে আমি জামা পরে দিচ্ছি আর ও জামা পরার সময় একটাই বাহানা, নতুন পরবো, মানে কাঁচা জামাটাই ওর কাছে নতুন।
যদিও সেটা অনেক ভালো জিনিস, কারণ আমাকে রোজ রোজ তাহলে আর নতুন জামা কিনতে যেতে হবে না। আর এই যে স্নান করে মনামি রেডি হয়ে গিয়েছে। এবার ওকে রেখে আমি স্নান করতে যাব। তো ওকে আমি ওর জেম্মার কাছে একটু বসতে দিয়েছি, আর ও এখন খেলছে। হ্যাঁ হ্যাঁ, আমি বসেছি। আর এই যে আমার প্রিন্সেস আমার চুল আছড়ে দিচ্ছে। আছড়াও। আমরা রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি কোথায় সোনা? ওই কোথায়? ঘুরতে। তো আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। এই যে আমরা ঘুরতে এসেছি কৃষ্ণাদের বাড়িতে। আর মনামি এসেই কান্না শুরু করেছে। ও তো জেম্মাদের বাড়িতে আসাটাকে ঘুরতে আসা ভাবেনি, চলো দিয়ে কান্না শুরু করে দিয়েছে। চলো ঘুরতে, চলো আমি নিয়ে যাবো। চলো। কোথায় যাবে? চলো চলো। এখন কেউ ঘুরতে যায়? সে বিকালবেলা যাবো। বিকালবেলায় ওই দিকে যাবো, হাতে কুল তুলবো, এত বড় বড় কুল। অনেক বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে এসেছি। আর বাড়িতে আনার পরে মনামিকে খেতে দিয়েছি, আর ওর জেম্মা ওকে চাটনি দিয়েছে। তো ও আজকে ওটা দিয়েই ভাত খাবে। আর আমি ওকে ছেড়ে দিয়েছি যে ও একবার নিজে হাতে খাক, তারপরে আমি খাইয়ে দেবো। তো দেখো নিজের হাতে খাচ্ছে। আর প্রত্যেকটা মায়ের কিন্তু একটা শান্তি যে বাচ্চারা নিজের হাতে খাচ্ছে। আর খাওয়ার পরেই মনামির ঘুম পেয়েছে, দেখো। চলো চলো চলো, ঠিক আছে চলো। ওকে ঘুম পাড়ানোর জন্য বিছানাতে নিয়ে এসেছি। এবার ওর শান্তি। তো চলো এবার ওকে ঘুম পাড়িয়ে দিই। তো এ দেখো মনামি ঘুমিয়ে গিয়েছে। এবার ওকে রেখে আমার বাকি যা কাজ আছে সেগুলো করে নিই। আর আজকে ওর পাপা একটু বিকাল বিকালেই চলে এসেছে, আর ও দাদুও বাড়িতে চলে এসেছে। আর মনামি এখনও ঘুম থেকে ওঠেনি, উঠেই ডাক পারবে। কি ঘুম হয়েছে? কোলে চাপবে? চলে এস। তো মনামি ঘুম থেকে ওঠার পরে ওকে ওর দাদা নিতে এসেছে ঘুরতে নিয়ে যাবে বলে। আর ওকে আমি রেডি করে দিয়েছি। আর এই দেখো পাপাকে ও বিকেলবেলায় দেখতে পাবে, ও সেটা কখনোই ভাবেনি। হঠাৎ পাপাকে দেখতে পেয়ে ও বেজায় খুশি। আর আজকে সন্ধ্যাবেলার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাই ফোন করে বলল আজকে আসতে হবে। তাই আমরা রেডি হয়ে গিয়েছি। আমরা কোথায় যাব? মামা দাদা না মামা? মামা যাব। সবাইকে টাটা করে দাও। আর আমরা চলেও এসেছি। আর এসে দেখছি স্মৃতি মুড়ি খাচ্ছে, আর মা এদিকে আমরা এসেছি বলে আবার দৌড়ে এসেছে, কারণ আজকে আমাদের ফিস্ট আছে, সেই জন্যই আমরা এসেছি। তো সন্ধ্যাবেলা টিফিন তো আমরা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তো আমরা আর মুড়ি খাইনি, শুধু চপ আর সিঙ্গারাটাই খেয়েছি। আর এই যে দেখো যে জন্য আমাদের আসা, এখানে সবাই উপস্থিত আছে, এখানেই আজ ফিস্ট হচ্ছে। আর দূর থেকে সবাই ভাবছিল কে আসছে, প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারলো যে আমরা দুজন। আর মনামি এখানে এসে কতটা খুশি দেখো। আর মনামিয়ার সাথে ও দাদু ভাইরা তো খুব খুশি। আর এখন দুনুর কোলে বসে নাচানাচি হচ্ছে। আর ও দাদুভাইকে ডাকছে, কিন্তু দাদুভাই আসেনি। যতক্ষণ না আসছে ততক্ষণ দাদুভাইয়ের ছাড় নেই। এখনও বিরাট আর পিকার সাথে নাচ করছে, এবার দাদুভাইয়ের সাথে। আর এদিকে দেখো বেগুন পোড়ানো হচ্ছে, আর রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে হবে বেগুন ভর্তা আর আলুর চোখা আর চিকেন। তো চিকেন তো রেডি, আর এদিকে দেখো এদের কাজ পড়েছে বেগুন ছাড়ানোর। আর এখানে চিকেনটা আমি অন্ধকারে দেখাতে পাচ্ছি না, কালারটা একদমই আসছে না। আর বর্মশাইও কিন্তু একটু হেল্প করছে। তো আমি একদমই ভাবিনি যে আজকে সন্ধ্যাবেলায় এরকম কোনো প্ল্যান থাকবে আর এতটা এনজয় করব। তো নতুন বছরটা খুবই ভালো কেটেছে। তো এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেলে এবার আমাদেরকে বাড়িতে যেতে হবে। আজকে আমরা গাড়ি নিয়ে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। তো খাওয়ার পরে ভাবছি আমরা কি করে বাড়িতে যাব। তো
খাওয়া দাওয়া সবার দেখো এখানে চলছে, আর মনামিকে আমি খাইয়ে দিচ্ছি। আর মনামি আমার কাছে খাবে না, পিকার কাছে খাবে। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।